অগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের গেজেট জারি হতে পারে। তবে বাস্তবায়ন যেভাবেই হোক নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকেই। আর পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত খরচ হবে ১,৬,০০০ কোটি টাকা। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে, যার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে তা নির্ধারণ করবে মন্ত্রিসভা। আর সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের গেজেট জারি হতে পারে। চলতি সপ্তাহে সচিব কমিটির কারিগরি পর্যালোচনার শেষে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই বিষয়টি উঠবে মন্ত্রিসভার বৈঠকে। সেখানে বাস্তবায়নের ধাপ সহ নেওয়া হবে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে গেজেট প্রকাশ করা হবে। প্রত্যেকটা পে স্কেল কিন্তু সরকার কোনো না কোনো কারণে তার কর্মচারীদের প্রতি সন্তুষ্ট হয়ে ইলেকশন পে স্কেল দিয়েছে। এই একটা পে স্কেল যেখানে সন্তুষ্টি অসন্তুষ্টির কিছুই নেই। আমি ইলেকশন করব না, আমি ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছি, আমি একটা পে স্কেল দিয়ে গেলাম। এবং কি পে স্কেল দিল? আকাশচুম্বী বেতন বেড়ে গেল। তো এই যে 5 বছর সরকার চালাবে, 5 বছরের সঙ্গতি হিসাব করে তারা পে কমিশন দিত। আপনি দিতে গেলেন কেন? আগে আপনি তো সরকার চালাবেন না, আপনি কয়েকদিন পরে আপনি জানেন যে আপনি সরকার চালাবেন না, আপনি পে স্কেল কেন দিলেন? শুরুতে 3 ধাপে, পরে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভায়। কারণ বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় হলেও নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন পড়বে। এই অর্থের সংস্থান নিয়েও আলোচনা হবে মন্ত্রিসভায়। এখন অবশ্যই এটাকে ঋণ নিয়ে এটা করা তো ঠিক হবে না। অর্থনৈতিক কৌশলের বিষয়গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। একই সাথে পে স্কেল আছে সামনে, এখন বন্যায় সারা দেশ বিপর্যস্ত, সেটা ম্যানেজ করতে হবে। একই সাথে আমাদের অর্থনীতির গতি আসছে না, সেখানে রাজস্ব ঘাটতির একটা বড় ধরনের ইস্যু আছে। সো সব কিছুর মধ্যে পে স্কেলকে আইসোলেটেড একটা সিদ্ধান্ত হিসাবে তুলে ধরাটা ঠিক নয়। এটা সবগুলো সিদ্ধান্তের মধ্যে এটাকে লোকেট করা দরকার। কিভাবে এটাকে ডিল করবে, কোন মাত্রায় করবেন, কোন টাইমিংয়ে করবেন, এবং অর্থের সংস্থানটা কিভাবে করে এটা করবেন। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও রয়েছে। এসব সুবিধা কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ আদেশ জারি করতে হবে। অর্থ বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে সে অনুযায়ী প্রয়োজনীয় খসড়া বিধি ও এসআরও প্রস্তুতির কাজ শুরু করেছেন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।